আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রবাস থেকে সবাই ভালো আছেন আশা রাখছি। গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব আমার ফেসবুকে যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য। বিদেশে পলাতক কিছু সাংবাদিক, বাংলাদেশি সাংবাদিকদের কথায় আপনারা অতি বাড়ান্ত হবেন না, দয়া করে। কারণ তারা বিদেশে অলরেডি সেটেল হয়ে গেছে। আপনারা তাদের কথা শুনে বাংলাদেশে মব ভায়োলেন্স করবেন, আপনাদের ছবি, ভিডিও সবই কিন্তু আর্কাইভ হয়ে রয়েছে সাংবাদিকদের কাছে। তো সুতরাং আপনারা মনে করতেছেন যে বিগত সরকার যেমন দম্ভ করে বলতো যে আমাদের তাড়ানোর মতন কেউ নাই, কারোর কোনো শক্তি নাই একমাত্র আল্লাহ ছাড়া। তো তাদের দিন শেষে তাদেরও দেশ ছাড়তে হয়েছে। তো আপনারা যারা এখন দম্ভ করে বলতেছেন তাদের হবে না, রাজনীতিতে আসতে দেব না বা এই সেই ৭১৭, আমি ভাই রিকোয়েস্ট করে বলবো আপনাদেরকে, পৃথিবীতে কখন কি ঘটে যায় এটা কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। তো সুতরাং নিজের সেফটি নিজেই সবসময় রাখবেন। তারা তো বাংলাদেশ ছেড়ে বিদেশে সেটেল হয়েছে, আপনারা কোথায় যাবেন? আমাদের বাংলাদেশে থাকতে হবে। সুতরাং বাংলাদেশের ইস্যু নিয়ে বাইরের কারোর কথা শুনে কাউকে মারা, ধরা, মব ভায়োলেন্স করা, বাড়িঘর ভাঙচুর করা, লুটপাট করা, এগুলো থেকে বিরত থাকুন। কারণ দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকলেই সব কিছু উন্নতি হবে। বিশৃঙ্খলা থাকলে কেউই আসবে না, কেউই ভালোবাসে না। এটা আপনি আপনার পরিবারের কাছেই শিখতে পারেন। পাশের বাড়ি যদি গণ্ডগোল লাগিয়েই থাকে প্রতিদিন, তাহলে আপনার পরিবার তাকে কি বলে? আর বড় কথা, এটা যাদের জ্ঞান বুদ্ধি আছে, যারা ন্যূনতম শিক্ষা আছে, ন্যূনতম দেশপ্রেম আছে, তারা তাদের কথায় নাচে না। ঠিক আছে, ধন্যবাদ।